ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায় হল ধ্যানযোগ অধ্যায়। এই অধ্যায়ের ৩১তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তারই আলোচনা করছি। শ্লোকটি হল সর্বভূতস্থিতম ইয়ো মাম ভজতি একতবম অস্থিতঃ সর্বথা বর্তমানঃ অপি স যোগী ময়ি বর্ততে। এই শ্লোকের অর্থ হল, যিনি সর্বভূতে আমাকে নিজের সাথে অভিন্ন জ্ঞানে ভজনা করেন, তিনি যে কোনো বিষয়ে অবস্থিত থাকলেও আমার মধ্যেই অবস্থান করেন। এই শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছে, জীবে প্রেম, স্বার্থ ত্যাগ, ভক্তি ভগবানে, এই তিনটি এক। আত্মজ্ঞান ব্যতীত স্বার্থত্যাগ নেই। কেননা আমিত্ব মমত্ব বোধ থাকলে প্রকৃত স্বার্থত্যাগ হয় না। স্বার্থত্যাগ ব্যতীত জীবে প্রেম হয় না, জীবে প্রীতিভিন্ন ঈশ্বরে ভক্তি হয় না। তাই আত্মজ্ঞানের উপদেশ দিয়ে শ্রী ভগবান এখানে লোকপ্রীতি ও ভগবত ভক্তির উপদেশ দিয়েছেন। এখানে বলা হয়েছে সর্বভূত স্থিতম ইয়ো মাম ভজতে, অর্থাৎ সকল দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদিতে ভগবানই পরিব্যাপ্ত হয়ে আছেন। সমস্ত চরাচর জগৎই হল ভগবৎ স্বরূপ। সর্বভূত স্থিতম কথাটির দ্বারা মনে হয় যে ভগবান যেন শুধুমাত্র প্রাণীদেহেই অবস্থিত। আসলে তা নয়, ভগবান কেবল প্রাণীদেহেই অবস্থিত নন, তিনি জগতের প্রতিটি কণায় পরিপূর্ণরূপে বিরাজমান। যেমন স্বর্ণালঙ্কার সোনার থেকেই নির্মিত হয়, সোনাতেই অবস্থান করে এবং সোনাতেই তার অবসান হয়। তাতে সব সময় সোনাই থাকে। কিন্তু সাধারণের চোখে অলঙ্কারের আকৃতি পৃথক প্রতীত হওয়ায় তাদের বোঝাবার জন্য বলা হয় যে অলঙ্কারের সোনা আছে। ঠিক সেই রূপই সৃষ্টির আগে, সৃষ্টির সময় এবং সৃষ্টির অবসানে এক পরমাত্মাই বিরাজ করেন। কিন্তু সাধারণের দৃষ্টিতে প্রাণী এবং পদার্থের অস্তিত্ব পৃথক রূপে প্রতীত হয়। তাই তাদের বোঝাবার জন্য বলা হয় সব প্রাণীতেই এক পরমাত্মা বিরাজমান, আর কেউ নয়। সর্বথা বর্তমান অপি স যোগী ময়ি বর্ততে, অর্থাৎ তিনি শাস্ত্র এবং বর্ণ আশ্রমের মর্যাদা অনুযায়ী খাওয়া দাওয়া, শোয়া জাগা, ওঠা বসা ইত্যাদি সমস্ত ক্রিয়া আদি করে থাকেন এবং আমাতেই সেটা প্রবৃত্ত হয় এবং আমার মধ্যেই থাকে। কারণ তার দৃষ্টিতে যখন আমি ছাড়া অন্য কোনো অস্তিত্ব নেই, তখন তো তিনি যা কিছু করেন আমার মধ্যেই সব কিছু করেন। সকলের মধ্যে যে আমি আছি সেই আমাকেই ভজনা করেন, অর্থাৎ সর্বভূতে নারায়ণ আছেন এই জেনে নারায়ণ জ্ঞানে সর্বভূতে প্রীতি করেন, সর্বভূতের সেবা করেন। যোগী যে অবস্থাতেই থাকুন না কেন, অর্থাৎ তিনি নির্জনে গিরিকন্দরে ধ্যান স্তিমিত নেত্রে সমাধিস্থ হয়েই থাকুন, অথবা সংসারে সেজে সংসার কর্মই করুন, তিনি শাস্ত্রীয় বিধি নিষেধ পালন করুন বা নাই করুন, এমনকি লোকদৃষ্টিতে তিনি আমার পূজার্চনা করুন বা নাই করুন, তথাপি তিনি আমাতেই থাকেন। তার ইচ্ছা আমারই ইচ্ছায়, তার কর্ম আমারই কর্মে পরিণত হয়। তিনি নিত্য সমাহিত, নিত্য মুক্ত, জ্ঞানে মদভাব প্রাপ্ত, কর্মে মত কর্মকৃত, ভক্তিতে মদগত চিত্ত। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।